রাজ্যে শুরু হয়েছে জনগণনা 2026 স্বগণনা হিসেবে যেটাকে প্রত্যয়িত করা হচ্ছে। তো এই জনগণনার লেটেস্ট যে আপডেট রয়েছে বা ভিডিও রয়েছে সেটা অলরেডি আমি আপনাদের সামনে তুলে ধরেছি। এই জনগণনা করতে গেলে ঠিক কী কী ডিটেল লাগবে, 34টা কোশ্চেন রয়েছে, 6টা স্টেপে ফর্ম ফিল আপ হচ্ছে, ম্যাপ পয়েন্টিং থেকে শুরু করে সবটা আপনাদের সামনে আমি তুলে ধরেছি। এবার প্রশ্ন হচ্ছে জনগণনার এই সেলফ এনুমারেশন ফর্ম ফিল আপের আগে যাতে ভুল না হয় তার জন্য কতগুলো টিপস অ্যান্ড ট্রিক আমি দেব এবং অনেক প্রশ্ন রয়েছে মানুষের মধ্যে, সেগুলো ক্লিয়ার করব যে একটা বাড়িতে ছেলে মেয়ে ধরে, অর্থাৎ বাবা মা এবং ছেলে মেয়ে ধরে দুটো তিনটে পরিবার অল্প অল্প করে ভাগ হয়ে গেছে, নিউক্লিয়ার হয়ে গেছে, তাদের আলাদা আলাদা ফর্ম ভরতে হবে, নাকি তিনটে ঘরে থাকেন একটা করে ঘর, সেই রুম নাম্বারগুলো ঠিক কীভাবে কী হবে। তো এই ভিডিওতে পুরোটা শেয়ার করে দেবো। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম এখান থেকে পেয়ে যান। তো সর্বপ্রথম জনগণনার ক্ষেত্রে একটা টিপস আমি আপনাদের দেবো যে একটা ফোন নাম্বার দিয়ে একটা পরিবারের প্রধান যদি ফর্ম ফিল আপ করে সেই নাম্বার দিয়ে কিন্তু আপনি আর নতুন করে রেজিস্টার করে ফর্ম ফিল আপ করতে পারবেন না। তাই সাবধান, যখনই আপনার মনে হবে যে আমি এই নাম্বারটা দিয়ে আমার পরিবারের ফর্মটা ফিল আপ করবো, আপনি সেটাতে আপনি স্ট্রিক্ট থাকুন। আপনার নাম্বার দিয়ে কিন্তু একবার ফর্ম ফিল আপ বা একবার যদি রেজিস্টার হয়ে ওটিপিও চলে আসে, সাবমিট না করলেও সেই ফর্মটা আপনি আর কিন্তু ফিল আপ করতে পারবেন না অন্য কোনো ইনফরমেশান দিয়ে। ওকে, তো নাম্বারের ব্যাপারে আপনি কেয়ারফুল থাকবেন। নেক্সট যেটা রয়েছে, একটা প্রশ্ন এসেছিলো আমাদের কাছে যে একটা বাড়িতে তিনটে ছেলে, তাদের বৌমা, তাদের বাচ্চারা থাকে, আর সেই বাড়িতে সেই তিনটে ছেলের বাবা মাও থাকে, অর্থাৎ শ্বশুর শাশুড়ি। এক্ষেত্রে তাদের রান্নাঘর একটা, কিন্তু তাদের রান্নার মাধ্যম আলাদা। কেউ গ্যাসে রান্না করে, কেউ উনুনে রান্না করে, কেউ কাঠের জালে রান্না করে, ঠিক আছে। এবং এই তিনটে ছেলের তিনটে ঘর, একটা করে ঘর আছে, একটাই প্রবেশ পথ, কিন্তু বাবা মায়ের জন্য একটা আলাদা ঘর আছে। তাহলে কি হবে আমি বলে দিই, একটা ছেলের অন্তর্গত যদি বাবা মাও থাকে তাহলে তিনটে ছেলের মধ্যে একটা ছেলে, তার ওয়াইফ 2, তার বাচ্চা কাচ্চা সব কিছু ধরে বাবা মা ধরে যদি 5 জন হয়, আপনি একটা পরিবার নিয়ে সেটাকে একটা সেন্সাস হাউস আপনাকে সেই ঘরটাকে দেখিয়ে কমপ্লিট করতে হবে। বিল্ডিং একটা থাকতে পারে, একটা বিল্ডিংয়ের আন্ডারে 3টে বা 4টে পরিবার থাকতে পারে, আগে আমি বলেছিলাম। এবং তারপর বাকি 2 ভাই থাকবে, তারা আলাদা আলাদা করে করবে। যেহেতু হাঁড়ি আলাদা মানে আপনার পরিবার আলাদা, হাউস হোল্ড আলাদা, এবং পরিবারের এই 3টে পরিবারের প্রধানও আলাদা। একটা পরিবারের প্রধান তার বাবা মাকে নিয়ে, তার ছেলে বৌমাকে নিয়ে সব কিছু করে একসাথে করবে, আর বাকি 2 জন আলাদা আলাদা করবে। যদি পরিবার ভাগ হয়ে থাকে একই বাড়ির মধ্যে, সেটা যদি একটা করে ঘরও থাকে হোক, একটা রান্নাঘরের মধ্যে যদি রান্না করে সবাই আলাদা আলাদা করে, সেটাও কিন্তু আলাদা আলাদা পরিবার হিসাবে গণ্য হবে। ক্লিয়ার হলো? এবার চলে আসছে কি, অনেকের প্রশ্ন যে আমার বাড়ির সাথে একটা দোকান ঘর আছে, আমি কিভাবে ফিল আপ করবো, এখানে তো দেখাতে পাচ্ছি না। তা আমি সেক্ষেত্রে বলবো আপনারা কিন্তু দেখাতে পারবেন না, কেননা দোকান, কোনো শিক্ষা প্রতিষ্ঠান, কোনো হোস্টেল, কোনো মেস বা কোনো ইনস্টিটিউশন বা যে কোনো কিছু হতে পারে, কোচিং ইনস্টিটিউশন থেকে যাই কিছু হতে পারে, আপনারা কিন্তু নিজেরা ফর্ম ফিল আপ করতে পারবেন না। এর জন্য আপনাদের এনুমারেটরের প্রয়োজন হবে। এনুমারেটরের যে অ্যাপ আছে, HLO অ্যাপ, সেই অ্যাপে তারা যখন আসবে আপনার কাছে ফর্ম ফিল আপ করাতে, আপনার কিন্তু সেখানে বাড়ির সাথে দোকান আছে নাকি বাড়ির সাথে কোনো কারখানা আছে নাকি গুদামঘর আছে, সেটা কিন্তু দেখিয়ে দিতে পারবে। ওকে, সেটা যদি ইনস্টিটিউশন টাইপের হয়, অর্থাৎ কোনো প্রতিষ্ঠান, সেটা দোকান হতে পারে বা ব্যবসায়িক প্রতিষ্ঠান হোক বা বিজনেসের জায়গা হোক, কোনো হলঘর হোক, কমিউনিটি হল হোক, এই সবটা। তো তার জন্য আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব, নিজেরা ফর্ম ফিল আপ করবেন না। এই কেসগুলোর ক্ষেত্রে এনুমারেটরের প্রয়োজন কিন্তু আপনার হবে। ক্লিয়ার হলো বিষয়টা, যেটা বলতে চাইলাম। এবার নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটা বলে দিই যে আমাদের বাড়িতে 2টো মেয়ে আর একটা ছেলে, আর আমরা হাজব্যান্ড ওয়াইফ। একটা মেয়ের বিয়ে হয়ে গেছে, সেক্ষেত্রে কি করব। যে মেয়েটার বিয়ে হয়ে গেছে সেই মেয়েটা কিন্তু তার শ্বশুর বাড়িতে যখন যাচ্ছে, সে সেখানকার পরিবারভুক্ত মেম্বার হিসেবে এই যে জনগণনার মধ্যে আসবে। আর এই জনগণনাতে শুধু পরিবারের প্রধানের ডিটেল, তার নাম, এটা দিতে হচ্ছে, বাকি ঘরের ডিটেল দিতে হচ্ছে, আর পরিবারের সদস্য সংখ্যা। আলাদা আলাদা সদস্য কি করে না করে সেসব কিছু এখানে কিন্তু প্রবলেম হচ্ছে না। ওকে, তো বাড়িতে যদি আপনি, আপনার হাজব্যান্ড এবং আপনি এবং ছেলে আর যে অবিবাহিত মেয়ে আছে তাকে নিয়ে আপনি আপাতত জনগণনার জন্য অ্যাপ্লিকেশন করবেন, আর বাকি আপনার আরেকটা মেয়ে যেটা বিবাহিত, তার কিন্তু এর মধ্যে কাউন্টিংয়ে আসবে না। নেক্সট প্রশ্ন হচ্ছে, যারা নিজের বাড়িতে থাকেন না, ফ্ল্যাট, ভাড়া বাড়ি বা নিজের বাড়ি, এরা কি করে ফর্ম ফিল আপ করবেন। অপশানে দেওয়াই আছে যে বাড়িটা আপনার নিজের,
অথবা আপনার নিজের বাড়ি অন্যত্র আছে, এখানে আপনি ভাড়াতে থাকছেন, ফ্ল্যাটে থাকছেন, অথবা যদি আপনার অন্যত্র বাড়ি না থাকে, আপনি সারা জীবন ভাড়া বাড়িতেও কাটাচ্ছেন, সেক্ষেত্রে আপনি সেই ভাড়া বাড়ির যে বিল্ডিং আপনার সেই অনুযায়ী আপনি করবেন, আপনার রুমের যে নাম্বার সেটা কিন্তু আলাদা হবে ভাড়া বাড়ি হিসাবে। ফ্ল্যাটে যারা থাকেন তারা কি করবেন, আমরা জানি একটা ফ্ল্যাট একটা অ্যাপার্টমেন্টের মধ্যে হয়, অ্যাপার্টমেন্টটা কিন্তু অ্যাজ এ বিল্ডিং সিএন নাম্বার হিসেবে ধরবে এনুমারেটর বা জনগণনার ক্ষেত্রে বিল্ডিং হিসেবে একটা ধরা হবে। তারপর সেই বিল্ডিংয়ের অন্তর্গত দেখা যাচ্ছে 4টে রুম আছে, 4টে রুমে আপনি একাই থাকেন, তাহলে সেটা আপনার ওয়ান সেন্সাস হাউস হিসাবে গণ্য হবে এবং আপনি সেই বিল্ডিংটার সিএন নাম্বার পরে এনুমারেটর দেবে, আপনি আপনার সেই একটা সেন্সাস হাউস হিসাবে একটা পরিবার হিসাবে করবেন ফর্ম ফিল আপ, কোনো সমস্যা নেই। আবার একটা ফ্ল্যাটের মধ্যে আপনি আছেন, আপনাদের ফ্ল্যাটে দেখা যাচ্ছে 4টে রুম আছে, 4টে রুমের মধ্যে আপনারা দুটো পরিবার থাকেন, অর্থাৎ একটা পরিবার স্প্লিট হওয়া, দুটো পরিবার থাকেন, সেক্ষেত্রে কী হবে, সেই দুটো পরিবার কিন্তু দুটো সেন্সাস হাউস হিসাবে আলাদা আলাদা ফর্ম ফিল আপ কিন্তু করবেন। এটা সেলফ এনুমারেশনের ক্ষেত্রে বলছি। আর যদি সেলফ এনুমারেশন না করেন, পরিবার যদি ভাগ থেকে এনুমারেটর আসবে অফিসার এসে আপনার কিন্তু আলাদা সেন্সাস হাউস নাম্বার দিয়ে আপনার ফিল আপ করিয়ে দেবে। ওকে, তো চলুন এই পর্যন্ত রইল ভিডিওটি, ভালো থাকুন সবাই, বেস্ট অফ লাক।